অনির্বাণের বাসা অ্যানিমেটেড ফিল্ম দেখছিলাম। সত্যি কথা বললে বড় ছোট মুখে বড় কথা ভাববেন না। মডার্ন পথের পাঁচালী যদি বলি একটুও বাড়িয়ে বলা হবে না। ফিল্মটা দেখবেন, কোথায় পাবেন, কি বিষয় সেটা দেখবেন। তার আগে বলে দিই, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এটা নজরে পড়েছে। আর বাদ বাকিটা কয়েকটা ক্লিপ দেখুন, শেষে বলবো। তরুণ এক অ্যানিমেটার মানে ছবি আঁকতে হয়, তারপর তাকে জীবন্ত করে তুলতে হয় ফ্রেম বাই ফ্রেম। দুই ভাইয়ের কাহিনী, একেবারে গ্রামের প্রেক্ষাপট। রেলগাড়ি আছে, কাশফুল আছে, দুষ্টুমি আছে, স্বপ্ন আছে, বাস্তব আছে। দাদা সাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল, ওটাতে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বেসিক্যালি। আর ওভারঅল 26টা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলিয়ে। যেটার মধ্যে মেনশনেবল হলো অ্যানিসি ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যানিমেশন ফেস্টিভ্যাল। উডস্টক ফিল্ম ফেস্টিভ্যাল আছে, লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যাল আছে, আর এলএ শর্টস বেসিক্যালি। আর উইন হয়েছিল লস অ্যাঞ্জেলেস অ্যানিমেশন ফেস্টিভ্যাল পেয়েছে, বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল পেয়েছে, জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যানিমেটেড শর্ট হয়েছিল, আর এথেন্স অ্যানিফেস্ট পেয়েছে, আর হলো অ্যানিমেট অস্ট্রেলিয়া, এইগুলোতে অ্যাওয়ার্ডেড হয়েছে। আর এমনি মোট টোটাল 26টা সিলেক্টেড প্লাস অ্যাওয়ার্ডেড নিয়ে বেসিক্যালি। ছবিটার মধ্যে মেনলি চেষ্টা করেছিলাম যে একটা ফিল অ্যানিমেট করা আর কি, মানে মানুষ যাতে দেখে কানেক্ট করতে পারে আর কি। মানে আমার ছোটবেলায় কিছু ঘটনা, সেগুলোকে একটু ফ্যান্টাসাইজ করে বেসিক্যালি এটাকে করা। ছোট ছোট হ্যাঁ, ফড়িং ধরা, যেগুলো আমরা সবাই করে থাকি বেসিক্যালি। ফড়িং ধরা বা কোনো প্রজাপতি ধরা, এরকম টাইপের, কাঁকড়া ধরা। এই গ্রামের দিকে যারা থাকে মেনলি তারা বেশি আরো কানেক্ট করতে পারবে এই জিনিসটা নিয়ে। তো এই জিনিসগুলো দিয়ে একটা করার চেষ্টা করছি, যার মধ্যে একটা হালকা নেচারের প্রতি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, যে হিউম্যান এগেন্সট নেচার যেরকম হয় আর কি, একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বেসিক্যালি। তো অতটা ডিটেলে নেই, বাট যে যেরকম ভাবে বুঝবে, কেউ যদি নর্মাল অ্যাজ আ স্টোরি দেখতে চায় সেই হিসাবে দেখলো। হ্যাঁ, রাইট। আর যদি কেউ মানে ওই কনসেপচুয়াল ডেপথে ঢুকতে চায়, তাহলে সেরকম আছে মেবি। মানে চেষ্টা তো করেছি কতটা। কতদিন সময় লেগেছে? এটা আমি স্টার্ট করেছিলাম লকডাউনে বেসিক্যালি। এটা মেন মুভিটা স্টার্ট করেছিল নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি, কোনো কিছু প্ল্যান করে কিছু করিনি। তো এটা স্টার্ট করেছিলাম লকডাউনে। এটা অলমোস্ট 3.5 years লেগেছে আর কি, 3.5 বছরের মতন লেগেছে, যেহেতু আমি একা করছি। আর মানে সেই সময় একটু লোকের সাথে কানেক্ট করাটা একটু প্রবলেম হচ্ছিল, প্লাস মানে নিজের কনসেপ্টটা একটু বোঝানোর থেকে নিজে করাটা বেটার আমি ভেবেছিলাম। তো ইনিশিয়ালি এটা প্ল্যানিং ছিল যে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা শর্ট করবো। তো কনসেপ্টটা একটু গ্র্যাজুয়ালি গ্রো হতে হতে এটা 21 মিনিটের একটা দাঁড়িয়েছে আর কি। জানি না, মানে পথের পাঁচালীটা একটু ডিফারেন্ট টাইপের থিম আর কি। মানে যেহেতু লোকেশনস গুলো মেবি সেম বলে ওরকম হয়তো লাগছে, সেরকম মনে হতে পারে। রাইট 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 কারণ এই কনসেপ্ট গুলো আমরাও দেখেছি, ফড়িং বা জলে বৃষ্টির ফোঁটা পড়ছে, এগুলো তো গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেলে এই টাইপের কম্পোজিশন ইউজ করে। মেবি ওই দিকটা কমন হতে পারে। তবে সত্যজিৎ রায় নিজে থাকলে কি বলতেন, দেখে কি মনে হয়? এটা আমি জানি এই প্রশ্নগুলোর কোনো মানে হয় না, কিন্তু সত্যজিৎ রায় তো নিজেও অ্যানিমেশন নিয়ে খুবই মানে ইয়ে করেছেন, টুকটাক কাজও করেছিলেন ওই ইয়েতে। হ্যাঁ, তখন তো অতটা পপুলার ছিল না, সেটা বলতে পারবো না যে উনি কি বলবেন। তো রাইট, হ্যাঁ, মহানগরে করেছিল, প্লাস একটা ডকুমেন্টারিতেও করেছিল সুকুমার রায়ের, আই গেস। ছোট একটা তবলা সিকোয়েন্স ছিল, ওটা নিজেই করেছিল। অ্যানিমেট মানে প্রপার অ্যানিমেট না, একটু স্লাইড শো টাইপের। কিন্তু আমি কয়েকটা ডিটেলিং, এত ডিটেলিং তো বোধহয় যে নর্মাল ফিল্ম মেকিং সেখানেও এত ডিটেলিং থাকে না। এত ট্রানজিশন, এত ডিটেলিং। এখানে ড্রিম সিকোয়েন্স আছে, এখানে বিশেষ করে আমাদের দ্রোণ অনেক কিছুই ব্যবহার করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা। এইখানে যে ওই মানে অ্যাঙ্গেল, টপ থেকে নেওয়া, এর থেকে নেওয়া, বিভিন্নতে এত ডিটেলিং কি করে সম্ভব? আঁকা কি করে সম্ভব? এটা এঁকে করা, লোকে বিশ্বাস করবে এঁকে করা? হ্যাঁ, এঁকেই তো করলাম। এবার মানে শর্টের উপর পার শর্ট ইন্ডিভিজুয়াল বিজি ড্র করতে হয় বেসিক্যালি। কিছু কিছু শর্টে আছে যে সেম বিজির একটু ক্লোজ আপ ইউজ করা গেল, তো
হ্যাঁ কিছু শটে আছে সেমবিজিরই ক্লোজ আপ বা হেন তেন ইউজ করা, কিন্তু ম্যাক্সিমামটাই ড্র করতে হয় বেসিক্যালি টু মেনটেন দ্য পার্সপেক্টিভ। মানে প্রত্যেকটা শটের তো আলাদা আলাদা পার্সপেক্টিভ হয়, তো সেম টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আলাদা হবে। এবার সিন স্পেসিফিক মানে যে অ্যাঙ্গেলগুলো বলছিলেন, সিন স্পেসিফিক মানে সিনের মুড হিসেবে যেগুলোতে মানে ধরো একটু ডমিনেটিং সিন দেখাতে হলে সেগুলো একটু লো অ্যাঙ্গেল ইউজ করলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে শো করতে গেলে ওই ড্রোন শট যেটা বার্ডস আই ভিউ এরকম টাইপের, মানে ওটা সিনের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে ড্র করি বেসিক্যালি। একটু একটা প্রবলেম আছে যেটা হলো মানে আমাদের এখানে অ্যানিমেশন মানে বলতে এখনো লোকে কার্টুন বোঝে আর কি, কার্টুন মানে ওই বাচ্চাদের ওরিয়েন্টেড, কিন্তু প্রচুর কাজ হচ্ছে যারা ম্যাচিওর্ড অডিয়েন্সদের জন্য কিছু কাজ হচ্ছে, যেরকম জাপানে মাঙ্গা এই অ্যানিমে যেগুলো হয়, প্লাস ইউরোপিয়ান কিছু মুভিজ যেগুলো হচ্ছে, এরকম হচ্ছে কাজ। আমাদের ইন্ডিয়াতে কম হচ্ছে কিন্তু বাইরে অনেক হচ্ছে। তো লোকের একটা মেন্টালিটিটা একটু ওই দিকেই আছে বেসিক্যালি, যে মানে মেবি হয়তো মানে আমি ইউটিউবেও দিয়েছি, ইউটিউবে খুব একটা বেশি ভিউ হয়নি, এখন বোধহয় 97,000 এরকম কিছু একটা আছে আর কি, মোস্ট প্রবাবলি 2 মাস হয়ে গেছে। তো ওই আর কি মানে একটা থাম্বনেল দেখেই মনে হবে যেটা কার্টুন আর কি, মেবি জানি না আমি মানে ছেলে ভয়েস ওভার ছেলে ভয়েস ওভার দিয়েছে। হ্যাঁ ভয়েস ওভার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা ওর যখন স্টার্ট করেছিলাম ওর 6 বছর বয়স ছিল তখন। এবার মুভিটা একটা স্ক্র্যাচ ভয়েস ওভার রেকর্ড করেছিলাম সেই সময় জাস্ট ফর মানে এই অ্যানিমেশনটাকে করার জন্য। এবার মুভিটা যখন শেষ হয়েছে তখন ওর 9.5 বছর বয়স হয়েছে, এবার গলার টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার আগের ভয়েস ওভারগুলোকে ইউজ করতে পারছিলাম না। তো সেই সময় কি করলাম, ওই ভাই যেটা স্টোরিটা আছে ওটা হলো পুরোনো ভয়েস ওভারটা রেখেছি, আর দাদার গলাটা এই মানে রিসেন্ট ভয়েসটাতে রেখেছি আর কি। হ্যাঁ ছেলেই দিয়েছে। মুগ্ধ হয়ে দেখছি জানেন, একবারও পুরনো হচ্ছে না। আর প্রথমে যে বলেছিলাম না, আমার মনে হচ্ছে অনির্বাণ আরো একটা পথের পাঁচালী করে ফেলেছে মডার্ন। সত্যি কথা, অনির্বাণের নিজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে বাসা সার্চ দেবেন, সার্চ দিলেই দেখতে পাবেন। আপনাদের বলছি আপনারা দেখুন, প্রডিউসারদের বলছি যারা প্রডিউস করেন ওটিটি প্ল্যাটফর্মে তাদেরও বলছি দেখুন। কেন আমি প্রচার করছি না, কোনো টাকা পাইনি ওর থেকে। সত্যি সত্যি একটা ভালো ছবি অ্যানিমেশন একটা বাঙালি ছেলে করে ফেলেছে। এবারে এটা আপনি দেখলেই তার সাফল্য, আপনারা নিলেই তার সাফল্য। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।